হিন্দুস্তান তোমারা বাপ হে। আমি কথা বলছি স্কাই ফোর্স বইটার ব্যাপারে। স্কাই ফোর্স বক্স অফিসে ধামাল মচিয়ে দিয়েছে। অক্ষয় কুমার ইজ কাম ব্যাক এগেন। অক্ষয় কুমারের লাগাতার ফিল্মগুলো ফ্লপ যাচ্ছিল, তো অক্ষয় কুমারকে সবাই আন্ডার এস্টিমেট করছিল, এবং যখন বইটার টেলার এবং টিজার রিলিজ হয় তখন সবাই মনে করছিল যে ঋত্বিক রোশনের যে ফিল্ম ফাইটার 26 জানুয়ারি 2023 এসেছিল ওটার মতনই একটা মুভি হবে। কিন্তু ম্যাডকের নাম শুনে সবাই এক্সপেক্ট করেছিল যে ফিল্মে কিছু মজাদার একটা থাকবে। আর এটা একটি পেট্রিয়টিক মুভি, 26 জানুয়ারিতে রিলিজ হয়েছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন। কিন্তু বইটাকে আপনাকে দেখে আপনার খুবই ভালো লাগবে। প্রথম দিকে কেউ ভাও না দিলেও বইটার মধ্যে যে সিনগুলো আছে, এটা একটা 1965-এ ভারতের যে এয়ারফোর্সের প্রথম যে এয়ার স্ট্রাইক সাদরঘাট পাকিস্তানের যে ঘাঁটিটায় আক্রমণ করেছিল তার একটি কাহিনী। আর লাস্ট সিনে যে 11টা ফাইটার জেট গিয়ে পাকিস্তানের এই সদরঘাটকে তহস নহস করে দেয়, একটা বিশাল বিল্ডিং আপনি দেখতে পাবেন বইয়ে। ভিএফএক্সের দারুণ ইউজ করেছে এরা। আর অক্ষয় কুমার যখনই এয়ারফোর্সের বর্দিতে আসবে মনে হচ্ছে যেন কি একটা অরা। সত্যি অক্ষয় কুমারকে দেখে মনে হচ্ছে এই বর্দির জন্যই ও তৈরি হয়েছিল। আর বীর পাহাড়িয়া ডেবিউ করেছে এই ফিল্মে। এর অ্যাগ্রেশন অনেকটা দেখতে বিরাট কোহলির মতো, কিন্তু বিরাট কোহলি যেমন মাঠে অ্যাগ্রেশন দেখায় সেরকম এই বইয়েও অ্যাগ্রেশন দেখিয়েছে। খুব ভালো অভিনয় করেছে। সারা আলি খান আর নির্মিত করের ছোট ছোট রোল আছে, কিন্তু খুব ভালো। আর লাস্টে লতা মঙ্গেশকরের যে গান এ মেরে বতন কি লোগো আপনাকে ইমোশনাল করে দেবে। তো যে বীর পাহাড়িয়া এয়ার স্ট্রাইকে ওখানে ফেঁসে যায়, আর তার ফাইল খোঁজার জন্যই, তাকে নিয়ে আসার জন্যই অক্ষয় কুমারের এই পুরো বইটা। কিন্তু এতে যে এয়ার স্ট্রাইকগুলো দেখিয়েছে মাইন্ড ব্লোয়িং। আপনারা গিয়ে থিয়েটারে দেখুন, তবেই বুঝতে পারবেন যে বইটাতে ম্যাডক কি করেছে। সত্যি ম্যাডকের যে আগের ফিল্মগুলো যেমন স্ত্রী, যেমন ভেড়িয়া, এগুলোতেও আমরা দেখেছি যে ফিল্মটা প্রথমে কিছু চলছিল না, তারপরে বইয়ের স্টোরিটা এত সুন্দর এবং এত সুন্দর স্ক্রিন প্লে যে আমাদেরকে দেখতে মজবুর করে দিয়েছে। সত্যি স্কাইফোর্স 26 জানুয়ারি রিলিজ হওয়া পেট্রিয়টিক ফিল্ম, এবং এটা কারো কপি বা সেই ধরনের ফিল্ম না, এটার মধ্যে একটা নতুনত্ব আছে, একটা নতুন কিছু আছে। জেনারেলি কি হয় যে ফাইটার এয়ারফোর্সের যে ফিল্মগুলো হয় ওতে হাতাহাতি অ্যাকশন বা গুলি নিয়ে অ্যাকশন থাকে না, কিন্তু এর যে এয়ার স্ট্রাইক সেগুলো মাইন্ড ব্লোয়িং। আমি তো 1 ঘন্টা পর্যন্ত বই সিনেমা হল থেকে উঠিনি, তারপরে যখন ইন্টারভেল চলে এলো তখন আমি বুঝতে পারিনি যে ইন্টারভেল চলে এসছে। এই তো 10-15 মিনিটই দেখছি মনে হচ্ছে বইটা। তাহলে বোঝেন যে 1 ঘন্টা আপনি বুঝতেই পারছেন না। তারপরে সেকেন্ড হাফে ওই যে 20 মিনিট লাস্টের, একদম আপনাকে স্ক্রিন থেকে নজর হটাতে দেবে না। এই এয়ার স্ট্রাইকগুলো গিয়ে যখন করছে, চোখ ধাঁধানো দৃশ্য দেখে আপনি ভুলতে পারবেন না। রিসেন্টলি 100 করোড়ের ক্লাবে তো চলেই এসছে। আর অক্ষয় কুমারের জন্য একটা ভালো সিগন্যাল যে পরপর 10টা ফিল্ম ফ্লপ হওয়ার পর আবার কামব্যাক হয়ে গেছে। আকির যে ভক্তরা তাদের জন্য বেশ সুখবর যে অক্ষয় কুমার ইজ কাম ব্যাক এগেন। আর এই ধরনের অভিনয় সত্যি আর ইমোশনালি এত টাচ করে গেছে। আর এর যে অরিজিনাল ক্যারেক্টার যেগুলো 1965-তে এসছে তাদের ছবিগুলো দেখানো হয়েছে খুব ভালোভাবে। তো অবশ্যই আমি বলবো, রেকমেন্ড করব আপনাদেরকে হলে গিয়ে একবার ফিল্মটা দেখেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। স্যালুট যারা এই ফিল্মটা বানিয়েছে তাদের জন্য। আর এই ধরনের ফিল্ম ডিজার্ভ করে বলিউড। বলিউডে এখন প্রথমে কিছু চলছিল, সাউথের সিনেমায় চলছিল, এখন বলিউডের ফিল্মগুলো একটু চলতে লেগেছে।
ট্র্যাক পর চলে এসছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, আপনারা গিয়ে দেখুন আর কমেন্ট বক্সে এসে লিখতে ভুলবেন না যে বইগুলো কেমন হয়েছে। আমি এই ধরনের ভিডিও আবার আপনাদের কাছে নিয়ে চলে আসব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আমার নামটা তো আপনারা সবাই জানেন, বিমল চ্যাটার্জি। ভালো থাকবেন সবাই।